আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ধনিয়া পাতা দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে কেটে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, আর এখানে ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি হাফ কাপ। তো ভেজা চালের গুঁড়িগুলো আমি সব দিয়ে দিলাম। আর এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, গরম মশলা গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ নাস্তাটা আমি আজকে একটু স্পাইসি করব। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন। তো শুকনা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। আমি 1 চামচ বেসন দিয়ে দিতেছি, আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম, মোট 2 চামচ বেসন দিলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মেখে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো প্রতিদিন দেখতে চাইলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন অল্প অল্প পানি দিব আর একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিছি আর একটি ঘন মিশ্রণ তৈরি করে নিছি। আপনারা ঘনত্বটা দেখে একটু বুঝে নেন কেমন হবে। আমি আজকে আপনাদের ধনিয়া পাতার বড়া রান্না করে দেখাবো। আপনারা এটাকে ধনিয়া পাতার বড়াও বলতে পারেন বা ধনিয়া পাতার পাকোড়াও বলতে পারেন। এখন এই পাকোড়াগুলো আমি ভেজে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি আমার গরম হয়ে গেলে সেই ধনিয়া পাতার বড়াগুলো আমি সব ভেজে নিব। এমন ছোট ছোট শেপ দিয়ে আমি ধনিয়া পাতার বড়াগুলো সব ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলেও কিন্তু আপনারা এই ধনিয়া পাতার বড়াগুলো বানিয়ে দিতে পারেন। মেহমানরা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও টিফিন হিসেবে আপনারা বানিয়ে দিতে পারবেন। ধনিয়া পাতার বড়াগুলো হালকা বাদামি কালার করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলতেছি। সবগুলো বড়া আমি এইভাবে করে ভেজে নিব। ধনিয়া পাতার বড়াগুলো আমার ভাজা শেষ হয়ে গেল। একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরে কতটা সফট আর উপর দিয়ে কিন্তু একদম মচমচা হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আমার আজকের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।